আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি নারায়ণগঞ্জ থেকে, আমার বয়স হচ্ছে 40। আমার সমস্যা হচ্ছে বুকের ডান সাইডে হালকা হালকা মাঝে মাঝে ব্যথা করে, আবার পানি খেলেও মাঝে মাঝে ব্যথা করে। আর দুই চোখের চারপাশে মরিচের মতো জ্বলে, সবসময় না, মাঝে মাঝে। আচ্ছা, আপনার জানা মতে কোনো রোগ আছে, প্রেশার, ডায়াবেটিস বা অন্য কোনো সমস্যা? হ্যাঁ, ডায়াবেটিস আছে কিন্তু কন্ট্রোলে আছে। জি স্যার, আপনার কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? উত্তরটা আমরা পরে দিব, একটা বিরতিতে যেতে হবে। তার আগে আপনার প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারেন। না, প্রশ্নটা হচ্ছে ওনার কাছে যে বুকের কোন দিকে ব্যথা বললো? ডান সাইডে। ডান সাইডে কাশি হয়, খাইতে গেলেও ব্যথা হয়? না না, খাইতে গেলে না, এমনি পানি খেলে হঠাৎ মানে ব্যথা করে, আর মাঝে মাঝে অল্প অল্প ব্যথা করে। আর চোখের চারপাশে হলো জ্বলে, সবসময় না, সপ্তাহে 2-3 দিন। আচ্ছা, ওনার বয়স 40 বলছেন এবং ওনার বলছেন যে বুকে ব্যথা ডান দিকে, এবং পানি খাওয়ার সময় মাঝে মাঝে উনি ব্যথা ফিল করছেন, ব্যথা ফিল করে এবং চোখ জ্বলে। এই যদি আমি করে থাকি কারেক্টলি তাই। এবং সাথে ওনার ডায়াবেটিস আছে কিন্তু কন্ট্রোল। তো ডায়াবেটিস মনে হয় না ডায়াবেটিসের জন্য, তবে বুকে ব্যথা থাকলে ডায়াবেটিস কন্ট্রোল থাকলে কিছু হবে না, না আনকন্ট্রোল থাকলে ডেফিনেটলি নানা কমপ্লিকেশনগুলা, ইনফেকশন সেগুলো আসতে পারে। যদি আমরা ধরে নিলাম ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল, তাহলে তো ওনাকে বুকে ব্যথা যদি বলে, বুকে ব্যথার মধ্যে বুক আমাদের ডান দিকে, বাম দিকে হলে তো আর প্রশ্ন থাকতো হার্ট নিয়ে। তো হার্ট বাদ দিলে এখানে লাংসের প্রশ্ন, মাসেলের প্রশ্ন, এবং গিলতে গেলে ইসোফেগাস খাদ্যনালীর প্রশ্ন আসে। তো আমাদের যদি কেউ বুকে ব্যথা বলে, কাশি আছে কিনা, কাশি থাকলে কাউ কফ বেরোয় কিনা, সেটা একটা নিউমোনিয়া বা লাংস রেসপিরেটরি ইনফেকশনের প্রশ্ন, সেটাকে এক্সক্লুড করা লাগবে শুনে দেখে। দ্বিতীয় হলো খাইতে গেলে যদি হয়, তাহলে খাদ্যনালীতে পানি খাইলে যদি ব্যথা হয় বা জ্বলে, তাহলে আমাদের ইসোফেগাস বা খাদ্যনালী যেটা পাকস্থলীর আগে এবং মুখের গলা থেকে শুরু করে এই জায়গার কোনো অসুখ আছে কিনা সেটা নিয়ে কোশ্চেনও করতে হবে, যে কোনো শুধু পানিতে হয় নাকি অন্য কোনো সলিড খাবারে হয়। যদি পানিতে হয় তাহলে সলিড খাবারে হওয়ারই কথা, কারণ পানি তো ইজিলি চলে যায়। তাইলে পানি যদি থাকে খাইতে হয়, তাহলে আমাদেরকে ইনভেস্টিগেট করতে হবে যে ইসোফেগাসের কোনো ইসোফেজাইটিস অথবা কোনো গ্রোথ আর্লি স্টেজে, অথবা কোনো ড্রাগ ইনডিউস ইসোফেজাইটিস, যেমন ডক্সাসাইক্লিন কোনো কারণে বুকে ব্যথার জন্য খেয়েছিল, ডক্সাসাইক্লিন যদি পানি দিয়ে প্রপারলি না খায়, ইসোফেগাসে যে এটা সাধারণত আলসার করে ফেলে, সেই জন্য ওগুলাকে কোয়ারি করে ওনাকে একজন ডাক্তারের পরামর্শ নিলে সর্ট আউট করতে হবে। তবে চোখে যেটা বললো যে চোখ জ্বলে, সেটা অ্যালার্জির সাথে সম্পর্ক মোস্ট লাইকলি। তাহলে সেক্ষেত্রে উনি আসলে যে অসুবিধাটা ফিল করছেন, ওনার স্পেশালি যদি একটা মেডিসিন স্পেশালিস্টের কাছে যান, তিনি দেখে যদি মনে হয় অন্য কারোর কাছে পরবর্তীতে রেফার করতে হবে, সেভাবে পাঠিয়ে দিতে পারেন। যদি সেটা প্রপারলি এক্সামিন এবং ইনভেস্টিগেশন করেই উনি সিদ্ধান্ত নেন। জি, অনেক ধন্যবাদ দর্শক। আশা করছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এটা আসলে আমরা তো অল্প দুই একটা কথা শুনে সবকিছু বলাটা খুব ডিফিকাল্ট, বাট যেটা আপনার জন্য করতে হবে সেটার ব্যাপারে স্যার পরামর্শ দিয়েছেন। আপনি একটু চেষ্টা করবেন আর কোনো একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে বিষয়টা সম্পর্কে জেনে নিতে।